গুহার সঠিক গভীরতা অনুসন্ধান করতে আমরা ৮ দিন অন্ধকারে কাটাবো, যেটাকে বিজ্ঞানীরা পৃথিবীর গভীরতম গুহা বলে মনে করে। এমনকি আমরা এই ভূগর্ভস্থ জগতে কোটি কোটি বছর ধরে ভূমি থেকে বিচ্ছিন্ন থাকা নতুন কোনো প্রাণীও আবিষ্কার করতে পারি। এই অভিযান চলাকালীন আমরা প্রায় ৫ কিলোমিটার পথ পাড়ি দেব এবং আমাদের প্রত্যেকের ওজন গড়ে ১০ কেজি করে কমতে পারে। কৌতূহল আমাকে এখানে এনেছে, কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ। বিশ্বের গভীরতম গুহায় নামা যাক। ক্রুবেরা গুহার আবিষ্কৃত অংশের গভীরতা ২১৯৯ মিটার, তবে এর আসল গভীরতা এখনও রহস্য। সর্বশেষ এর ম্যাপ ১ দশক আগে আপডেট করা হয়েছিল। এখন আমি আমার নিজের সুরক্ষা নিশ্চিত করব। আমি এখানে এই জুমারটি বসাচ্ছি যাতে আরও সুরক্ষিত থাকতে পারি। এই নতুন স্টেশনের দড়িটি আমি আমার স্টপ ডিসেন্ডারের সাথে বেঁধে নিব, যাতে আমি আরও সহজে নিচে নামতে পারি। এখন আমি নামার জন্য প্রস্তুত। আমি এই সুরক্ষা পয়েন্টটি সরিয়ে ফেলব, জুমারটিও সরিয়ে ফেলব। এখন নামার পালা। গুহার সবচেয়ে গভীর পয়েন্টে একটি সাইফন রয়েছে যা কেউ পাড়ি দিতে পারেনি। তবুও আমার লক্ষ্য হলো রাশিয়ান স্পিওলজিস্ট দলের সাথে গভীরে এগিয়ে যাওয়া। এমনকি এখানে আমি জীবনও হারাতে পারি এমন একটি চুক্তিও আমি স্বাক্ষর করেছি। ক্রিমিয়ান ফেডারেল ইউনিভার্সিটির প্রভাষক গ্যানোডি স্যামোকিন ২০ বছরের বেশি সময় ধরে এই গুহায় কাজ করছেন। প্রবেশের অংশই সবসময় সবচেয়ে কঠিন অংশ হয়। এই অভিযানে অংশগ্রহণ করে ডকুমেন্টারি তৈরি করার জন্য আমি ১ বছরের বেশি সময় ধরে প্রশিক্ষণ নিচ্ছি। শুটিং চলাকালীন ৪টি ভিন্ন জায়গায় আমাকে প্রাণঘাতী বিপদের সম্মুখীন হতে হয়েছে। এখন স্টেশনের সাথে সংযুক্ত হওয়ার পালা। প্রথমে আমি নিজেকে সুরক্ষিত করব। এখন আমি সংযুক্ত করব দুটি সুরক্ষা পয়েন্টে। যে কোনো ভুল মৃত্যুর কারণ হতে পারে, এজন্যই আমরা ৩টি সুরক্ষা পয়েন্ট ব্যবহার করেছি। আমরা সামনে মুখোমুখি হব গভীর পিচ্ছিল কুয়ো, সংকুচিত রাস্তা, বায়ুহীন সাইফন এবং প্রচণ্ড ঠান্ডা। প্রথমে আমাদের এটাকে খুলতে হবে, তারপরে এটা খুলে ফেলব। এখন আমরা নিচের দিকে নামব। হ্যালো ক্রুবেরা। ঘুটঘুটে অন্ধকার, ফ্রি। আপনি যে হুক এবং দড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগের অভিযানের। ৬০ বছরের বেশি সময় ধরে বিশ্বের নানা প্রান্তের গুহাবিদরা ক্রুবেরা এখানে এসেছেন, কিন্তু কেউ এটার সঠিক গভীরতা মাপতে পারেনি। পাথর ভেঙে পড়ার এবং আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। এখানে পাথর থেকে সাবধানে থাকবেন। এমনকি অনেক অভিজ্ঞ গুহাবিদরাও এখানে তাদের প্রাণ হারিয়েছেন। আপনি এখন স্টেশনে চলে যেতে পারবেন। আচ্ছা, এনভিডিএ স্টুডিও ব্যবহার করে আমরা ক্রুবেরা গুহার প্রথমবারের মতো বিস্তারিত 3D মানচিত্র তৈরি করেছি। এই বিষয়ে আরো বিস্তারিত পরে জানানো হবে। তবে এই মানচিত্রে আপনি গুহার বিভিন্ন গভীরতায় অবস্থিত 5টি প্রধান ক্যাম্প দেখতে পাবেন, যেখানে আমরা ঘুমাবো। ক্যাম্পগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যে এগুলো একে অপরের থেকে মাত্র ৮ ঘন্টার দূরত্বে রয়েছে। আমরা প্রতিদিন ৮ ঘন্টা চলাচল করি এবং বিশ্রাম নেই। আমরা একে একে নামছি, এর মানে শুধু আমরা এখানে নয়, আমরা মূলত এখানে 2টি দল রয়েছি, সর্বমোট 11 জন মানুষ। আর শুরুতেই আমি নিজের দড়ির সাথে জড়িয়ে পড়েছি। ভুলবশত আমি স্টপ ডিসেন্ডার লাগাতে ভুলে গিয়েছিলাম এবং অসতর্ক অবস্থায় নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা পয়েন্টটি খুলে ফেলি। এখন আমি জুমারের উপর নির্ভর করছি, যা সবচেয়ে দুর্বল পয়েন্ট। আমি সোজা থাকলে এটি ভালোভাবে কাজ করে, কিন্তু ঝুঁকে বসলে এটা অকার্যকর হয়ে যায়। আমি একটা জিনিস ভুলে গিয়েছি। জীবিত ফিরে আসতে চাইলে আমাকে দ্রুতই মানিয়ে নিতে হবে। আমি এখন একটি সুরক্ষা পয়েন্ট লাগাচ্ছি, কারণ আমি ডিসেন্ডার লাগাতে তখন ভুলে গিয়েছিলাম। যখন আপনি দড়িতে ঝুলে থাকবেন, মনে রাখবেন তখন শুধু আপনি আর দড়ি। আপনি সম্পূর্ণ একা। সেখানে কেউ দেখতে পাবে না আপনি কি কি ভুল করছেন এবং কেউ সাহায্য করতে পারবে না। ও, প্যাডেলটি আমার হাতছাড়া হয়ে গেছে। আমাকে এটা আবার লাগাতে হবে। যদি এখান থেকে পড়ে যাই তাহলে মনে হয় না আমি আর বেঁচে থাকবো। গুহার মধ্যে চলাচলের গড় গতি হলো প্রতি ঘন্টায় ১০০ মিটার। আমাদের ওঠার এবং নামার গতি একই। গুহার মধ্যে আমরা আমাদের ব্যাগও সাথে নিয়ে নামি। এখানের তাপমাত্রা মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস, তাই এখানে থাকা আরেকটি বিশাল ফ্রিজে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ বন্ধু। হেই, কেমন আছো? ভালো। তোমার কি অনেক ঠান্ডা লেগেছে? এখনো না। তুমি ঠিক আছো? না। উপর থেকে একটি ভেড়া পড়ে গিয়ে এখানে মৃত্যুবরণ করেছে। শত শত মিটারের গভীর অন্ধকারে সে হারিয়ে গিয়েছে। ভেড়াটি মাটির নিচে আছে। দুর্গন্ধ এড়াতে তারা এটা দিয়ে ভেড়াটিকে ঢেকে দিয়েছে। এখন আমরা একটি টাইট স্কুইজ পথ পাড়ি দিতে চলেছি।
আমার শরীরকে সংকুচিত করে এবং হামাগুড়ি দিয়ে পাড়ি দিতে হবে। Millions of traders around the world choose TradingView to ensure that their trading doesn't turn into guessing on coffee grounds. আমি এটাকে সামনে রেখে এর পিছনে পিছনে যাব। হায় আল্লাহ, আমি এটা কিভাবে করব? আমাকে এভাবে পাশ দিয়ে যেতে হবে। এই গুহা দক্ষিণ ককেশাসের আরেবিকা মেসিপে অবস্থিত, ব্ল্যাক সি থেকে 15 কিলোমিটার দূরে। আরাবিকা হলো সর্বোচ্চ চুনাপাথরে গঠিত অন্যতম বৃহত্তম পর্বত, যা এত বড় গুহার বিকাশের জন্য আদর্শ পরিবেশ প্রদান করে। গুহাটি ভূগর্ভস্থ প্রবাহ এবং বৃষ্টির মাধ্যমে গঠিত হয়েছে, যার ফলে এই বিশাল তীক্ষ্ণ কুয়া এবং দীর্ঘ সংকীর্ণ সুড়ঙ্গ সৃষ্টি হয়েছে। আমার শরীরটিকে ছোট করে নিতে হবে। বিজ্ঞানীরা বিশ্বাস করে এই গুহাটি 5 মিলিয়ন বছরের পুরনো এবং এটার গঠন প্রক্রিয়া এখনো চলমান। সংকুচিত পাথরগুলো পাড়ি দেওয়া কঠিন। তারা বলে যতক্ষণ না আপনি আটকে পড়বেন ততক্ষণ আপনি ক্লোস্ট্রোফোবিয়া অনুভব করতে পারবেন না। শুধুমাত্র প্রকৃতিকে ভালোবাসার কারণে আপনি এই ধরনের জায়গায় আসবেন না। বিশেষ করে কুবেরা গুহায় তো নাই, তাহলে আপনাকে এরকম সংকীর্ণ পথ পাড়ি দিতে হবে। এরকম আঁকাবাঁকা পথ আপনাকে অভ্যর্থনা জানাবে। আপনি পাশের দেয়ালগুলোতে থাকা চিহ্নগুলো দেখতে পাচ্ছেন। এখানের পথ এতটাই সংকীর্ণ যে তাদের এই পাথর ভেঙে পথ প্রশস্ত করতে হয়। যখনই আমরা সংকীর্ণ পথ পাড়ি দিচ্ছি, ছোট ছোট বাতাসের কণা আমাদের মুখের ভিতরে প্রবেশ করছে এবং আমাদের শ্বাস নেওয়াকে বাধাগ্রস্ত করছে, এবং একই পেশিতে বারবার চাপ পড়ায় আমাদের পায়ের পেশি দ্রুত ক্রাম্প করছে। আমার মনে হচ্ছে আমাদের আরো ধীরে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমি মনে করি তুমি কেবলটি দেখতে পাচ্ছ। এই কেবলটি 2000 মিটার পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, আর এটা আমাদের ফোনকে সক্রিয় রাখছে। দুর্ভাগ্যবশত এখন আর এটা কাজ করে না। এটা সম্ভবত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পরবর্তী 8 দিন সম্পূর্ণভাবে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব। এখানে আমাদের দুটো সম্ভাব্য পথ আছে এবং দেওয়ালে একটি তীর চিহ্ন আছে যা সঠিক পথ নির্দেশ করে। এটাই আমাদের যাওয়ার পথ। খুবই সংকীর্ণ। খুবই সংকীর্ণ ভাই। এটি ব্যাগ পরিবহন করার জন্য খুবই উপকারী। এটির মাধ্যমে আপনাকে আর ব্যাগের ওজন বহন করতে হবে না, দড়ি ব্যবহার করে বহন করবেন। আচ্ছা, আপনি এটি এভাবে বহন করতে পারবেন। আর নিরাপত্তার জন্য দড়িতে আপনার লাইফ কারাবিন যুক্ত করে দিন। এই পাথরগুলোর মধ্যে পড়ে গেলে আঘাত পাবো। আমাকে এখন এই দড়ির সাথে সংযুক্ত থাকতে হবে। আমি কিছুতেই এখান থেকে পড়তে চাই না। আমি প্রায় এখান থেকে পড়েই যাচ্ছিলাম, আর এই জিনিসটা আমাকে বাঁচালো। কিন্তু এটা খুবই ভেজা এবং পিচ্ছিল। এটা অনেকটা জিপ লাইনের মতো। আমি আশা করি এটা বিপজ্জনক নয়। ঠিক আছে, যাওয়া যাক। বড় কুয়া শুরু হচ্ছে। তোমার কেমন লাগছে ওলেক? আমি পিলটা খেয়েছি, তাই এখন সহজ মনে হচ্ছে। কোন ধরনের পিল? একটি ব্যথানাশক। এটা দীর্ঘ পথ ছিল। আমরা প্রায় আমাদের প্রথম ক্যাম্পে পৌঁছে গেছি। যদি তুমি দেখতে পাও, এটি সেই বড় কুয়া। এর গভীরতা 105 মিটার। দেখে মনে হয় যে এর গভীরতা 3 গুণ বেশি। পৃষ্ঠে ফিরে আসতে আমাদের 2 কিলোমিটার পথ উঠতে হবে। এটা ভাবতেই আমি অভিভূত হচ্ছি। দড়ির ফাইবারের স্টপ ডিসেন্টার আটকে গিয়েছিল। যদি আমি এটা ঠিক করতে না পারতাম তাহলে এই স্টপ ডিসেন্টার এখানেই রেখে দিতে হতো। আমি আর নিচে নামতে পারতাম না, আর আমাকে উপরে ফিরে আসতে হতো। এই চিন্তায় আমি দড়ি এবং ব্যাগের দড়ি একসাথে জড়িয়ে ফেলেছিলাম।
ফ্রি। আমরা এই কুয়ার প্রায় 70% পার করেছি। এটা কত মিটার মতো হবে? আমি অনুমান করি প্রায় 80 মিটার। এই জায়গাটি এখন সত্যি ভয়ানক। আমার হেডল্যাম্প আমার জুতার সামনের অংশ পর্যন্ত আলোকিত করতে পারছে না। এখন আমি শুধুমাত্র ঘুটঘুটে অন্ধকার দেখতে পাচ্ছি, যা আমাকে ভীষণ অস্বস্তিকর অবস্থায় ফেলছে। তবুও আমাকে সামনে মনোযোগ দিতে হবে। আমাকে এখন বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, এটা আমি করতে পারবো। দড়িটি এখন অনেক নড়ছে। হঠাৎ করে এভাবে পড়লে তীব্র ঝাঁকুনি লাগে, যার কারণে দড়িটি ছিঁড়েও যেতে পারে। এমনকি এটা আমার মেরুদণ্ডকে গুরুতর আহত করতে পারে। এটা সহজভাবে বা স্বাভাবিকভাবে যাচ্ছে না। কুয়ার তলদেশে স্বাগতম। ধন্যবাদ। যখন আমরা কুয়ায় নেমে ভিডিও করছিলাম, তখন আমাদের সামনের দল বেশ খানিকটা দূরে এগিয়ে গিয়েছিল। একটু অপেক্ষা করো, আমি জানি না এখানে কি আছে। কিন্তু আমি এখানে ফিট হচ্ছি না, আমি বেশ বড়। এই পাথরগুলোকে দেখো, এগুলো একেবারে উপর থেকে পড়েছে। আমরা যদি এখানে ক্যাম্প করি, তাহলে এখান থেকে যে কোনো একটি পাথর আমাদের উপরে পড়তে পারে। এখানে একটি সাইনও আছে। হ্যাঁ, সেখানে লেখা আছে আপনার বর্জ্য এখানে রাখবেন না, আপনার বর্জ্য উপরে নিয়ে যান। বর্জ্য মানে আগে যখন ফ্ল্যাশ লাইট ছিল না, তখন মানুষ কার্বাইড ল্যাম্প ব্যবহার করত। পুরনো যুগের ল্যাম্পের বর্জ্য। গুহাবিদদের আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে এই ক্রুবেরা গুহা 20তম শতকের শুরু থেকেই সাহসী বিজ্ঞানীদের মুগ্ধ করেছে। এই গুহায় মাত্র 20 ঘন্টা থাকার পরে আমাদের চোখ রক্তিম হয়ে উঠেছে এবং আমাদের মুখ